নারায়ণ নারায়ণ। আরে এসো এসো ব্রাহ্মণ, এসো এসো ব্রাহ্মণ, আসন গ্রহণ করো। আমি কি কানে ভুল শুনলাম? কেন কেন এরকম মনে হবার কারণ কি ব্রাহ্মণ? নারায়ণ নারায়ণ। মহেশ্বরের অনুগত অনুচরদের কাছে এমন আপ্যায়ন আগে কখনো শুনিনি তো, তাই মনে ধন্দ হচ্ছে যে ঠিক শুনছি তো। আমরা আদর আপ্যায়ন করতে জানি ব্রাহ্মণ। নারায়ণ নারায়ণ, দেখে শুনে ভালোই লাগলো। কিন্তু তোমরা সকলে গুহার বাইরে কেন? তোমাদের পিতা কোথায়? হে দেব গজানন, তোমার জননীকে দেখছি না যে। কি করে দেখবে? দুজনেই পাশা খেলছে। ও, অক্ষ ক্রীড়ায় ব্যস্ত আছেন। খেলা হয়ে গিয়েছে, এখন হার জিত নিয়ে বিবাদ চলছে। হরপার্বতীর কুন্দল? সেই জন্য তো আমরা বাইরে অপেক্ষা করছি, কখন তা থামে। নারায়ণ নারায়ণ। তোমায় সাদর আপ্যায়নটাও সেই জন্যই ব্রাহ্মণ। কিন্তু কুন্দল থামানোর কোনো সুনামও তো নেই আমার। হ্যাঁ, কুন্দল থামানোর সুনাম নেই বলেই তো তোমাকে তো আপ্যায়ন করছি, যাতে কিনা তুমি ভিতরে গিয়ে কোন্দল আরো না বাড়াও। ইতিমধ্যে বিপদের দামামা বাজছে, তোমার আগমনের কারণে যাতে আর তুড়ি ভেরি না বাজে, সেই জন্য তুমি এবার আসতে পারো ব্রাহ্মণ। মানে পথ দেখো। কি আর করা যায়? নারায়ণ নারায়ণ। কিন্তু আমার গোলকপতি প্রভু কি অবগত আছেন যে এই অক্ষ ক্রীড়া নিয়ে হরপার্বতী নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছেন? নারায়ণ নারায়ণ। মিথ্যে অপবাদ। তুমি আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছ পার্বতী। পাশা খেলায় পরাজিত করবার জন্য আমি কোন রকম ছলনার আশ্রয় নিইনি। মায়ার আশ্রয়। আপনার অনুমান সত্য দেবী, মায়াতেই এই খেলা মহেশ্বরের পক্ষে গিয়েছে। কিন্তু মহেশ্বর তা স্বীকার করছেন না, তার কারণ মায়া ছিল আমার। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং। বিষ্ণুদেব, আপনি? এই পাশা খেলা আপনাদের মধ্যে হয়েছে তা আমি জানি দেবী, কিন্তু তার নিয়ন্ত্রক ছিলাম আমি নিজে। আপনি? হ্যাঁ দেবী, মহেশ্বরের পাশার গতিতে স্বয়ং আমি অবস্থান করছিলাম, আর তাই প্রত্যেকটি দান মহেশ্বরই জিতেছেন। এই জয়ে তার বড় প্রয়োজন ছিল দেবী, যাতে যাতে মহেশ্বর তার হারানো সামগ্রী ফিরে পান, তাই তো দেব? সঠিক অনুমান করেছেন আপনি। তবে মায়া সিদ্ধ এই খেলার ফল আমি মেনে নিতে পারছি না দেব। স্বয়ং মহামায়া মায়া মানছেন না? তুমি কি জানো না মহামায়া, এই জগতে সবই মিথ্যে, সবই মায়াতে বশ। আমরা যা দেখি, যা শুনি, যা স্পর্শ করি, সবই মায়া, চিরকালীন সত্য নয়। আমি আর থাকতে পারছি না।
খিদেতে পেটের মধ্যে তুমতুমার যুদ্ধ হচ্ছে, তাই না অনুজ? খিদেতে জিভে জল কাটছে। আহা, আর একটুক্ষণ অপেক্ষা করো। মাতা তো জানেন তুমি খিদে পেলে সহ্য করতে পারো না। পিতার সাথে কথা শেষ করেই তোমাকে ডাকবেন মাতা। কখন ডাকবেন, কখন? আমি আমার মাকে গিয়ে বললি না আমার খিদে পেয়েছে? না না অনুজ, এখন যাওয়া যাবে না। শুনলে তো? শুনলাম তো, খিদেতে তোমার পেটে চোচো করে আওয়াজ হচ্ছে। কিন্তু অনুজ, একটু বোঝার চেষ্টা করো, পিতামাতা এখন বিবাদে আছেন। এই সময় আমি গেলে বিবাদ থেমে যেতে পারে। না 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 না। দাও 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 দাও, আমার পিঠে দাও। দাও দাও দাও। ছাড়ো না আমাকে। চলো অনুজ, আজ তোমাকে অরণ্যে নিয়ে গিয়ে ফল পেড়ে খাওয়াবো, চলো। হ্যাঁ, ভালো ভালো স্বাদের পাকা ফল ঝুলতে দেখেছি আমি। আমার ফল খেতে ইচ্ছা করছে না। মায়ের হাতে মোদক খেতে চাই। খাবে তো খাবে তো, মায়ের হাতের মোদক নিশ্চয়ই খাবে। আহা, তার আগে 4টি ফল খেলে ভালো হবে। সত্যি বলছি অনুজ, একবার নিজের হাতে ফলগুলো পেড়ে খেয়ে দেখো না, ভারী মিষ্টি ফলগুলো। জানো অনুজ, আমরা আমাদের মাতাকে ওই অরণ্যের ফল কতবার এনে খাইয়েছি, তাই না ভৃঙ্গি? হ্যাঁ, কতবার। আমাদের পিতাও তো ওই অরণ্যের ফল খেতে খুব ভালোবাসেন। তুমি যেই ফলটা বলবে আমরা তোমাকে সেই ফলটাই পেড়ে দেব। খুব মিষ্টি ফলগুলো, তুমি তো মিষ্টি ফল খেতে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ। চলো ভৃঙ্গি, আমরা অনুজকে নিয়ে অরণ্যে যাই। চলো চলো চলো। ভৃঙ্গি, একটা কাজ করো তো, তুমি গিয়ে ওই গাছটায় ওঠো। আচ্ছা, ওই গাছটায় আমি গিয়ে উঠছি। আচ্ছা, কেমন করে ও? কি হলো, তাকিয়ে আছো কি? যাও না, ওই গাছে ওঠো গিয়ে। তার আগে তুমি দেখো তোমার কাঁধে থেকে। কে আবার? অনুজ। আমাদের দুজনের চোখে ফাঁকি দিয়ে আবার কোথায় গেল? এ আবার কোন মায়ের খেলা খেলছে অনুজ? আমাদের দুজনকে বিপদের দিকে ঠেলে দিয়ে। চলো তো ভৃঙ্গি, আমরা গিয়ে দেখি। এই সত্য দেবী, তা সবই মায়া। তোমাকে পাশা খেলায় আবার আমন্ত্রণ জানিয়ে আমি যা যা জিতেছি পার্বতী, তার সবকিছু মায়া। না মহেশ্বর, না বিষ্ণুদেব, সব মায়া হতে পারে না, প্রহেলিকা হতে পারে না। এ জগতে সত্য বলে নিশ্চয়ই কিছু আছে, যার জোরে এই জগৎ সংসার চলছে। সত্য আছে মহেশ্বর, সত্য আছে। সত্য যে মায়ের আবরণে ঘেরা পার্বতী, ধ্রুব সত্য বলে কিচ্ছু নেই। আমি মানি না মহেশ্বর। মহেশ্বর, এই কৈলাস, আমার সংসার, আমার সন্তান, সব মায়া। আমার সন্তানেরাও কেউ সত্যি নয়, সব মায়ার কুণ্ডলী, সবাই মিথ্যে। মহেশ্বর, নমঃ শিবায়।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই